বরযাত্রীর বাস ঢুকে গেল অস্থায়ীভাবে নির্মাণ হওয়া ব্রিজের মধ্যে। অল্পের জন্য রক্ষা পেল বরযাত্রীদের আশা মানুষজন। বেহাল ব্রিজ নিয়ে উঠল রাজনৈতিক চর্চা। দাবি করা হলো অবিলম্বে একদিনের মধ্যে গড়ে তুলতে হবে অস্থায়ী ব্রিজ। অভিযোগ উঠল টাকা তছরূপের। শুক্রবার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর থেকে নূপুর যাওয়ার ব্রিজ কয়েকদিনের মধ্যে ভেঙে যাওয়ার উঠল এমনই সব অভিযোগ। প্রায় এক মাস আগেই রানীগঞ্জের বল্লভপুরে ওই অংশে নিকাশি নালার ওপর গড়ে ওঠা একটি দীর্ঘ প্রাচীন ব্রিজ অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচলের কারণে ভেঙে যায়। নষ্ট হয় ব্রিজের কাঠামোর বেশ কয়েকটি অংশ। এরপরে ওই ব্রিজের ওপর চাপ কমানোর লক্ষ্যে তার পাশে গড়ে ওঠে এক অস্থায়ী ব্রিজ। শুক্রবার সেই অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে বরযাত্রীর বাস যাওয়ার সময় গত দুদিনের বৃষ্টির কারণে ওই ব্রিজের মধ্যে থাকা ভরাট করা সামগ্রী জলের তলে ভেসে যায়। এই ব্রিজটি দুর্বল হয়ে পড়ে আর তারপরেই তার মধ্যে এবার বরযাত্রীর বাস যাওয়ার সময় সেই বাস ওই ব্রিজের মধ্যে ঢুকে যায়। যদিও তার মধ্যে শুধু চালক ও খালাসি থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা না হলেও ওই বাসটিকে ব্রিজের মধ্যে থেকেই উঠিয়ে আনতে বড় ক্রেন দিয়ে বাসটি তোলা হয় সেই অস্থায়ী ব্রিজ থেকে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। সমস্যা দীর্ঘদিনের দায়ী সম্পূর্ণ পঞ্চায়েত। যারা দেখেন গ্রামে তৃণমূলের পঞ্চায়েত, বল্লভপুরের পঞ্চায়েত, ওটা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি, লুটেরার পঞ্চায়েত হোক, যাই হোক পঞ্চায়েত এদের আছে। আমরা খবর পেয়েছি 1 লাখ টাকার ব্রিজ আছে, ছবি তুলুন। আমরা তো আজকে সরকারিভাবে সব জায়গায় আমরা কমপ্লেন করবো, এটা 1 লাখ টাকার ব্রিজ হতে পারে না। এখন বিতর্ক হচ্ছে যে কি করে হলো, অমুক হলো। আমাদের পরিষ্কার দাবি যে ইনভেস্টিগেশন হোক। এই রাস্তা কেউ কেউ বলছেন পঞ্চায়েত করেছে, কেউ কেউ বলছে পঞ্চায়েত করেনি। তাহলে পঞ্চায়েত যদি না করলো তো বেআইনিভাবে রাস্তা করলো কি? আর যদি এটা একদম সম্পূর্ণ দায়ী হচ্ছে পঞ্চায়েত। কালকে বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন ধসে গেছে। যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত, আমরা তো চাই না। আমরা তো নিজের গ্রামের ব্যাপারে নোংরা রাজনীতি করে আমাদের লক্ষ্য নয়। এই রাস্তা ড্যামেজ হচ্ছে, আজকে যদি রাস্তা না হয় আমরা আজকে চিঠি করবো আর আরটিআই করবো কি কে কোন কন্ট্রাক্টে এই রাস্তাটা করেছে। 1 লাখ টাকা রাস্তা, জনগণের টাকা নয়ছয় হয়েছে। আমরা একদম প্রপার ইনভেস্টিগেশন চাই আর ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি হোক, যাতে বল্লভপুর বেলুনিয়া গ্রামের এই দিক থেকে নূপুর, মদনপুর সব মানুষরা যায়। কী বিপদ হতো বলুন। আমরা একদম ইনকোয়ারি চাইছি প্রপার। আর দ্বিতীয় ব্যাপার যে কারা আজকেই সিদ্ধান্ত হোক এই ব্রিজটা অবিলম্বে কবে হবে, কারণ এটা তো করতে হবে, আজ থেকেই করতে হবে। উপায় তো নেই। ইলেকশন হলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তা মানুষ স্টেপ নেবে না। আমাদের দাবি যে ইমিডিয়েটলি হচ্ছে রাস্তাটা হোক। দীর্ঘদিনের সমস্যা, অবহেলা আছে, ভাবেনি, অন্য জিনিস নিয়ে ভাবনা বেশি আছে, এইসব নিয়ে ভাবার সময় কোথায়? অনুযায়ী খবরটা আমরাই করেছিলাম ফেসবুকের মাধ্যমে, মিডিয়াকেও ডেকেছিলাম, সাধারণ মানুষকেও আমরা অবগত করেছিলাম এই ব্রিজটি হচ্ছে বিপজ্জনক। আর এটা একমাত্র হয়েছে প্রশাসনের না দেখার কারণে। প্রশাসন যদি এটা দেখতো তাহলে এরকম অবস্থা হতো না। ঠিক তারপরেই আমরা দেখলাম নাটকীয়ভাবে এখানে এই পাশে একটা পুল করা হলো, এইটিকে সিল করা হলো, মেন রাস্তাটা সিল করে এখানে একটা পুল বানানো হলো যে এই রাস্তাটাই মানুষ বেরোবে, এটা খুলে দেওয়া হলো। কিন্তু কি ম্যাটেরিয়াল দিয়ে হলো? ম্যাটেরিয়াল দেখছি, আমরা জানি যে একটা ব্রিজের যেখানে জল পাস হয় সেখানে মিনিমাম একটু পাথরও লাগে, কিন্তু দেওয়া কি আছে? ছাই কতদিন টিকবে? একটা বর্ষা হলেই যা হবে আর কি, যা ঘটার সেটাই ঘটলো। আজকে যত টাকার কাজ হয়েছে এখানে, এই ব্রিজটা কামানোতেও কাটমানি যা করেছেন। আগে তো এই ব্রিজের যখন আমরা গার্ডওয়াল দিতে বলেছি সেই গার্ডওয়ালও দেননি। একটা বিপজ্জনক পরিস্থিতিতে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। বারংবার মানুষকে আমরা সাবধান করছি, কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের ঘুম ভাঙছে না। আজকে এই কাজটার 20,000 টাকা বিল হয় না, সেই কাজের 1 লাখ টাকা বিল করে কাটমানি খেয়ে আজকে বসে গেল। কারণ কিন্তু বিপদে ফেলে দেওয়া হচ্ছে মানুষকে। আমরা বারবার বলছি যে মানুষকে এভাবে বিপদে ফেলাটা খুবই অন্যায়ের কাজ। আর এটা মানুষকে এক হতে হবে, কারণ মানুষ এক না হলে আপনার নিজের অধিকার নিয়ে, আমি জনগণকে বলবো, মানুষকে বলবো, আপনার নিজের অধিকার নিয়ে যদি আপনারা সচেতন না হন তাহলে আগামী দিনে কিন্তু আরও বিপদ আসতে চলেছে। শুধুমাত্র এই একটি পুল নয়, আজকে রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুতে। আজকে লোডের জন্য, সাধারণ মানুষের জন্য বলছে লোড। একটা মানুষ পেরোলে, যখন একটা মানুষের গাড়ি পেরোচ্ছে, এই যখন যাত্রীবাহী বাস পেরিয়েছে, এই যাত্রীবাহী বাস পেরোনোর সময় লোড হয়, প্রচুর লোড হয়ে যায় তাদের, যে রোডটা লোডের জন্য নাকি ধসে পড়ে। আমরা বলতে চাই সাধারণ মানুষকেও এবং প্রশাসনকেও, শুনে রাখুন, আজকে যে অন্যায়টা করছেন আপনারা, আজকে কাটমানি করে আপনারা যে অন্যায়টা করছেন,
আজ সমস্ত কিছুটা যে মানুষের অধিকারের জিনিস আপনারা খেয়ে ফেলছেন, এর কিন্তু কেউ একজন ওপরে বসে বিচার করছে, আর এর বিচার সাধারণ মানুষ আগামী দিনে করবে, এটা আপনারা ভুলে যাবেন না। তাই বলতে চাই, এখনো বলছি, সজাগ হন। আর ইমিডিয়েট আমরা বলে যাচ্ছি, এবার একদম আমাদের পক্ষ থেকে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে, ইমিডিয়েট এই পুলের যদি সঠিকভাবে ব্যবস্থা না হয়েছে, এই রাস্তা আমরা অবরোধ করব, এবং এই রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে আমরা জড়ো করে, সাধারণ মানুষকে একত্রিত করে আমরা এখানে আন্দোলন বসবো। দেখি কত বড় প্রশাসন আছে, দেখি কত বড় বিডিও স্যার আছে, কত বড় অফিসার আছেন যারা এখানে আমাদের অবরোধটাকে তুলে দেয়। আমাদের অবরোধ একটা শর্তেই উঠবে, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে, ইমিডিয়েট এই পুলের ব্যবস্থা করতে হবে। কারণ এই পুলটার উপরে নির্ভর করে অনেকের পেট চলে। এখান থেকে যায় বাজারে কেউ সবজি বিক্রি করতে, কেউ মাছ বিক্রি করতে। আজকে এই পুরো এলাকাটা যাতায়াত এই দিক দিয়ে হয়, এই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, মানুষের যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তাই ইমিডিয়েট এটার ব্যবস্থা করতে হবে, আর না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। না, এই ব্রিজের সমস্যা আছে। দেখুন, না থাকা লয়, আমরা একটা অস্থায়ী ব্রিজ করেছিলাম আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। সেইটা এইটা আমরা পুরোনোই চাপ দিয়েছি, আমাদের এডিকে চেয়ারম্যানকেও বলেছি, তাপসদাকে বলেছি, বিডিও সাহেব বলেছি, এবং ডিএম পর্যন্ত চিঠি হয়েছে যে এটা ইমিডিয়েটলি ব্রিজটা করতে হবে। সামনে আপনারা জানেন যে ইলেকশন পড়ে গেল, ইলেকশনের জন্য কাজ আটকে আছে। ইলেকশন বাদ আমাদের এই ব্রিজটি ইমিডিয়েটলি হবে। আর এটা অস্থায়ী যেহেতু ব্রিজ বানানো হয়েছিল, সেই জন্যে কালকে একটা দুর্যোগ গেল, জলটা হেভি হয়ে গিয়েছিল। সেই জন্যে যেহেতু অস্থায়ী ব্রিজ, জলটা বেড়ে গিয়েছিল, সেই জন্য একটা বাস, আমাদের বরযাত্রীর বাস ফেসে গিয়েছিল। তখনও সমস্যা গ্রামের লোক জানেন, আমাদের এডিডি থেকে একটা ইয়া হয়েছিল, 42 লাখ টাকা ইয়া হয়েছিল। তো 3টে টেন্ডারের জন্য আমাদের ব্রিজটা হলো না। তো ইতিমধ্যে আমরা তাপসদাকে জানাচ্ছি এবং এডুকেশন টিমকেও জানাচ্ছি, ওরা ইলেকশন বাদ ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি করবার চেষ্টা করছে।